আহা মুহাম্মদ কোন কারণের অফল গো তুমি কোথায় তুমি আছো গো কোন কারণের অফল গো তুমি কোথায় তুমি আছো গো অসানা ফতের পাতা অসানা ফতের পাতা আমায় একটু বলো গো আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل مولانا محمد عرب আমার মক্কায় আমার মদিনায় আমার সোনার দেশ আরব আমার মক্কায় আমার মদিনায় আমার সোনার দেশ সেই দেশেতে জন্ম নিবেন সেই দেশেতে জন্ম নিবেন নবী গণের যিনি শেষ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, আপনাদের মজমা দেখে খুব সুন্দর, কিন্তু একটা জিনিস মানে দিলের মধ্যে খটকা লাগতেছে, এই যে আপনারা দরুদ ধীরে পড়তেছে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি দিল খুলে আমার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়বে, আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা ফাঁকা রেখেছেন এটা নেকিতেই পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, অনেক আমাকে চেনে আর অনেকে হয়তো আমাকে চেনেন না, তাই না? কারণ অনেক ভাইরা আমাকে চেনে এই জন্য যে আপনাদের এই গ্রাম থেকে পার্শ্ববর্তী এলাকায় ব্রাদার আমি কয়েক বছর থেকে কিন্তু আসতেছি। এবারও মোটামুটি ধরে নেন ৪-৫টা প্রোগ্রাম হয়ে গেল, ঠিক না বলেন? আরো ইনশাআল্লাহ হবে। তো যা হোক, আল্লাহ তাআলার হুকুম হয়েছে আপনাদের রুজি আমার পেটে ঢুকবে, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিনা হুকুমে গাছের পাতা পর্যন্ত নড়ে না, তাই না? কিন্তু আপনারা হয়তো জালসা মেহফিল শুনেছেন, কিন্তু বাবা আমার একটা অভ্যেস, আমি যেইভাবে হিলবো আপনাদেরকেও হিলতে হবে। কারণ আমি বলতেই থাকবো আর আপনারা হু করে থাকবেন, তাহলে হবে না। হবে কি? আপনারা কখন নারা লাগাবেন? যখন আপনাদের জোশ বেড়ে যাবে, তাই না? আর আমার জোশ যখন বাড়বে, তখন আমার জোশ কখন বাড়বে? যখন দেখবো যে আমার শ্রোতারা বসে এত জোরে নারা লাগাচ্ছে, আপনাদের দিকে দেখে আমার দিল খুশ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি যতক্ষণ ধরে স্টেজে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ আপনাদেরকে হিলাবো, আমার সাথে সাথে আপনারাও হিলবেন, আমিও হিলবো। সন্ধ্যার পর থেকে নিয়ে এতক্ষণ ধরে ধৈর্য সহকারী একের পরে এক আলিমের জবান দ্বারা আপনারা হাদিস ও কোরআনের বাণী শুনলেন। ইনশাআল্লাহ আমি নাধান গুনাহগার বেরাদার ইসলাম আপনাদের খেদমতেই কয়েকটা মিনিটের জন্য আমি হাজিরি দিয়েছি। ইনশাআল্লাহ অভ্যাস মোতাবেক বাংলা ২-৩ কাতার নাতি রাসূল গুনগুনিয়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি আগে বাড়াবো। কিন্তু একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সালাত ও সালাম গো আমার দরুদ, সালাম গো আমার দয়ার নবী
তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ সালাত ও সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা ওরে হাদিসে শুনেছি আমি ও নবী গুনাহগারের বন্ধু তুমি ও ওরে কোরআনে শুনেছি আমি ও নবী গুনাহগারের বন্ধু তুমি ও ওরে খিলায়ো কাউসারের পানি ময়দানে ঘাসরে নবী খিলায়ো কাউসারের পানি হাসরে ময়দানে নবী গো আমরা গুনাহগারে আমরা গুনাহগারে সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওরে মদিনা সো আরে মদিনার ওই দক্ষিণ পাশে ওরে ফুলের কি বাগান আছে গো ওরে মদিনার ওই দক্ষিণ পাশে ওরে ফুলের কি বাগান আছে গো সেই বাগানে আরাম করে সেই বাগানে আরাম করে দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ ওরে হাসান হোসেন ওকে বলে আরে নানা বলে ডাকি পোকারে আরে হাসান হোসেন ওকে বলে ওরে নানা বলে ডাকি পোকারে আমার নানা আরাম করে আমার নানা আরাম করে ওই যে সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি